আজকে আমি তোমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা 4.1 চ্যাপ্টার হচ্ছে সূচক। আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বইয়ের প্রথম অংশটা শুরু করছি। বইয়ের 1 নম্বর প্রশ্নের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করব। অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্কাস আলী, সহকারী শিক্ষক, ভদ্রঘাট শামসুল মহসিন উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বীজগণিত 4র্থ অধ্যায় থেকে। 4র্থ অধ্যায়ে 4.1 অনুশীলন থেকে আজকে আমি তোমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা 4.1 চ্যাপ্টার হচ্ছে সূচক। আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বইয়ের প্রথম অঙ্কটা শুরু করছি। বইয়ের 1 নম্বর প্রশ্নের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করব। সেভেন টু দি পাওয়ার 3 গুণন 7 তার উপর -3 ডিভাইডেড বাই 3 গুণন 3 টু দি পাওয়ার -4। আমরা প্রথমে এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। এই সমস্যাটি শুরু করার আগে আমি একটা সূত্র আলোচনা করে নিচ্ছি। a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ আমাদের প্রথম একটা সূত্র আছে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাটির সমাধান করব। তোমরা আরও একটু লক্ষ্য করো, আমি এখানে একটা অক্ষর লিখেছি, একটা লিখেছি রাশি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের এটাকে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত, আর এই এক্সকে বলা হয় ভিত্তি। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করব এই সূত্রের সাহায্যে। সূচকের নিয়ম অনুযায়ী বেজ যদি 1 হয় গুণনের সময় পাওয়ার যোগ হয়। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটার বেজ 7, এটার বেজ 7, তাহলে আমরা পাওয়ার কি করব? যোগ করব। 7 টু দি পাওয়ার 3 প্লাস -3, 3 টু দি পাওয়ার 1 প্লাস ব্র্যাকেটের মধ্যে -4, 7 টু দি পাওয়ার 3 -3 প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস 3 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাসে -4। তাহলে 3 উপর পাওয়ার কী হয়? 0। আর এখানে 3 উপর পাওয়ার কত? -3। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে কি? তার মান 1। অর্থাৎ 7-এর উপর পাওয়ার 0 মানে এর মান 1। আর কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে সেটা 1-এর নিচে চলে আসে। মনে করো এটা এইভাবে -x², এরকম যদি থাকে তাহলে সেটা 1-এর নিচে এইভাবে চলে আসে। সেই অনুযায়ী আমরা এটা করব। 1 ডিভাইডেড বাই 3 উপর পাওয়ার 3, 1 ডিভাইডেড বাই 3 উপর পাওয়ার 3 মানে কি? 27। 1 গুণন 27 ভাগ 1 ইকুয়াল টু 27। আমরা 1 নম্বর
যে সমস্যা ছিল তার সমাধান করলাম, তার অ্যান্সারটা বের হলো কি 27। এবার আমরা আরও একটি সমস্যার সমাধান করব। সাত নম্বর বইয়ের পাঠ্য বইয়ের 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 2^n+4 বিয়োগ 4×2^n+1 ডিভাইডেড বাই 2^n+2 ভাগ 2। আমরা এখন প্রত্যেকটাই ভাঙ্গা দেব। 2^n × 2^4। আমরা এর আগের অঙ্ক যেভাবে করছিলাম যে বেজ যদি 1 হয় তাহলে গুণনের পাওয়ার যোগ হয়, তাহলে আমরা এটাকে ভাঙতে পারে যোগ করলে আগেরটাই আমরা আবার পাবো। বিয়োগ 4×2^n × 2^1 ডিভাইডেড বাই 2^n² বিয়োগ ডিভাইডেড বাই 2। এখন এই 2^4 মানে কি আমরা জানি 2কে 4 বার গুণ করলে কি হয় 16 × 2^n বিয়োগ 4 দুগুণে 8, তারপরে 2^4 কত n, 2^n আর 2^² মানে 4। আর আমরা এটা ভাগ আছে নিচে দিয়ে দিতে পারি, আবার ভাগের সময় পাওয়ার যে বিয়োগ সেভাবে করতে পারি। এই 2 দিয়ে একে কাটলে কত হয় 2 হয়। এখন দেখা যাচ্ছে যে এই বিয়োগ চিহ্নর বামে এবং ডানে 2^n এটা কমন যায়, তাহলে এটা কমন নিলে পরে আমাদের কি থাকে 16 বিয়োগ 8, আর এখান থেকে 2^n × 2 এটা কেটে গেল, 2^n কেটে গেল। এখন 16 থেকে 8 বিয়োগ করলে কত হবে 8, আর নিচে কত ডিভাইডেড বাই 4। 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4। তাহলে আমরা 7 নম্বর যে একটা সমস্যা ছিল সূচকীয় রাশির সমস্যা ছিল সেটা সমাধান করলাম, সেটা সমাধান আমরা অ্যান্সারটা কী পাইলাম 4 পাইলাম। এবার আমরা আরও একটা অর্থাৎ পাঠ্য বইয়ের 14 নম্বর প্রশ্নের সমাধান করব। পাঠ্য বইয়ের 14 নম্বর প্রশ্নের সমাধান করতে আমাদের একটা সূত্র লাগবে, a⁴m ডিভাইডেড বাই a⁴n। এটা সমান আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী ভাগে পাওয়ার কি হয়, বেজ যদি একই হয় ভাগে পাওয়ার বিয়োগ হয়, তাহলে আমাদের এখানে বেজ এ এখানে এ, তাহলে ভাগে নিয়ম অনুযায়ী পাওয়ার কী হবে বিয়োগ হবে a⁻m - n, m > n হলে। আর a⁴m ডিভাইডেড বাই a⁴n সমান a⁴1 ডিভাইডেড বাই a⁴n - m হবে যদি n m এর চেয়ে বড় হয়, n > m হয়। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা পাঠ্য বইয়ের যে 14 নম্বর গাণিতিক সমস্যা আছে সেটার সমাধান আমরা করব। লেফট হ্যান্ড সাইড x⁴a ডিভাইডেড বাই x⁴b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু x⁴b ডিভাইডেড বাই x⁴c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু x⁴c ডিভাইডেড বাই x⁴a হোল টু দি পাওয়ার c প্লাস
এ। আমরা এই সমস্যাটির সমাধান করব। তাহলে আমরা একটু আগেই আলোচনা করে নিচ্ছি, বেজ 1 হলে ভাগের সময় পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে আমাদের বেজ 1 এর জন্য কি হবে? পাওয়ার কি হবে? বিয়োগ হবে। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার উপর পাওয়ার কত? এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার উপর পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, পাওয়ার হলো কত? সি প্লাস এ। এখন আমরা পাওয়ার গুণন করে দিয়ে দেবো। এক্স টু দি পাওয়ার এ গুণন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন দেখা যাচ্ছে তিনটা বেজ একই, অর্থাৎ গুণনের সময় বেজ 1 হলে পাওয়ার কী হবে? যোগ হবে। এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কেটে যায়, এ বি স্কোয়ার কেটে যায়, সব কেটে যায়। এক্স টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 আমরা জানি, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, ইকুয়াল টু আমাদের কি হলো? রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটি সমস্যার সমাধান করব। এবার আমরা 20 নম্বর বইয়ের যে 20 নম্বর একটা সমাধান আছে তার সমাধান করব। টু টু দি পাওয়ার এক্স প্লাস টুর উপর পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3। আমরা এই সমাধানটি এবার করব। টু এর পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু টু এর উপর পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 3। টু এর উপর পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু, আমরা এর আগে আলোচনা করছি এক্স টু দি পাওয়ার মাইনাস, এইরকম যদি থাকে মাইনাস থাকে তাহলে আমরা জানি সেটা 1 এর নিচে পাওয়ার সহ চলে আসে। তাহলে আমাদের এখানে টুর উপর পাওয়ার মাইনাস এক্স মানে এটা 1 এর নিচে পাওয়ার সহ চলে আসবে। এখন আমরা ধরে করব টুর উপর পাওয়ার এক্স, এটা ধরে আমরা এই সমস্যাটি সমাধান করব। ধরি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। অতএব প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশি কী হবে? এ প্লাস 2/a ইকুয়াল টু 3। আমরা এখন লসাগু করব। লসাগু এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। এখন আমরা কি করব? ক্রস গুণন করব। স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। আমরা সমাধান করতেছি, সব বাম পাশে নিয়ে আসবো। এখন স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এখন মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর মানে মধ্যম পদের উৎপাদক, প্রথমটা এবং শেষ অংশ গুণন করে 2 হবে, সেই 2কে ভেঙে আমরা 3 বানাবো। তাহলে কীভাবে করব? 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। বা আমরা এখান থেকে 2 কমন, a কমন নেব। a কমন নিলে কী থাকে? a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। বা a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। a মাইনাস 2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2
আমরা এ সমান ধরেছি কত 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2। এরপর কিছু নাই মানে পাওয়ার 1। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী বেজ 1 হলে পাওয়ার সমান হয়। অতএব এক্স ইকুয়াল টু 1 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 1। এখন এ সমান আমরা ধরেছি 2 পাওয়ার এক্স, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আমরা 1-এর পরিবর্তে এখানে 2 লিখলাম এই জন্য যে বেজ যদি সমান হয় সূচকের নিয়ম অনুযায়ী তাহলে পাওয়ার সমান হবে। এই জন্য বেজ সমান বানানোর জন্য আমরা 2 পাওয়ার 0 দিলাম। অতএব এক্স ইকুয়াল টু 0। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0, 1। তাহলে আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এখন আমি তোমাদের বাসার জন্য দু একটি কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। বাড়ির কাজ। a equal to 4 to the power 2p plus 1, b equal to 5 to the power m plus 1 divided by 5 to the power m তার উপর পাওয়ার m minus 1, c equal to 25 to the power m plus 1 divided by 5 এর পাওয়ার m minus 1 তারপর পাওয়ার m plus 1। d equal to 3 to the power x plus 3 to the power 1 minus x। এত। এখন ক নম্বর প্রশ্ন, a ইকুয়াল টু 128 হলে p এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে বি ভাগ সি ইকুয়াল টু 1/25। গ ডি ইকুয়াল টু 4 হলে এক্স এর মান নির্ণয় করো। আমরা বাড়ির এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের দিলাম, তোমরা আশা করছি সবাই এই সমস্যাটি সমাধান করবে। আজ এই পর্যন্ত আমার ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বর্ষার শেষে
শরৎ ঋতুর প্রথমেই তোমাদের সবাইকে শরতের কাশফুলের শুভেচ্ছা। সিরাজগঞ্জ অনলাইন ক্লাসের পক্ষ হইতে আমি মোহাম্মদ জাকের হোসেন তোমাদেরকে আজ